হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব যে আমি কিভাবে বাড়িতে মাটনের ঝোল বানাই। তার জন্য নিয়ে নিয়েছি কিছুটা মাটন, আর আলুগুলো আমি আগে থেকে ভেজে রেখেছি। আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা কুচানো পেঁয়াজ, আর এই যে পেস্টটা দেখতে পাচ্ছ এটার মধ্যে হচ্ছে আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা, আর এটা হচ্ছে রসুন পেস্ট। আর নিয়েছিলাম একটা গোটা টমেটো। আর এই উপকরণ দিয়ে আমি পুরো রান্নাটা করব। তো প্রথমেই রান্নার জন্য যেটা করতে হবে, কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি। তেল গরম হওয়ার পরেই আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছিলাম, আর তারপরেই দিয়ে দিয়েছিলাম হচ্ছে তেজপাতা। চিনিটা দিলে কালারটা খুব ভালো আসে, তাই আমি প্রথমেই চিনি দিয়ে দিই। সব রান্নার ক্ষেত্রেই আমি এটা করি। তো তেজপাতাটা দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিয়েছিলাম একটা শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কাটা আমি ফোড়নে দিয়ে একটুখানি কড়াটা নাড়িয়ে নিয়েছিলাম, আর তারপরে দিয়েছিলাম হচ্ছে যে কুচানো পেঁয়াজটা ছিল, সেই কুচানো পেঁয়াজটা দেওয়ার পরে একটু নাড়তে হবে, কারণ যতক্ষণ না পেঁয়াজটা একটু বাদামি কালার হয় ততক্ষণ অবধি আমি এটা নাড়িয়ে যাব। তারপরে আমি যেটা অ্যাড করেছিলাম এর মধ্যে, সেটা হচ্ছে একটা গোটা এলাচ। একটা নয়, বেশ 3-4টের মতো এলাচ আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, যাতে স্মেলটা খুব ভালো হয়। তারপর আমি কড়াটা একটুখানি নাড়িয়ে দিলাম, আর পেঁয়াজটা বেশ হালকা বাদামি বাদামি হয়ে এসছে। তারপর আমি এখানে অ্যাড করেছি কিছুটা নুন। তো পেঁয়াজটা দেওয়ার পরেই নর্মালি আমি নুন দিয়ে দিই, কিন্তু আমি ভুলে গেছিলাম নুনটা দিতে। তো নুনটা দেওয়ার পরে একটুখানি কড়াটা নাড়িয়ে নিলাম, আর তারপর আমি অ্যাড করেছিলাম রসুন পেস্টটা। তো রসুন পেস্টটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। রসুনটা দিয়ে হালকা একটু ভাজা ভাজা করে নিলাম। তো কিছুক্ষণ নাড়বার পরে আমি এবার অ্যাড করব ওই বাকি যে পেস্টটা ছিল, আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ পেস্টটা, সেটাও আমি এখানে অ্যাড করে দিলাম। বাকি পেস্টগুলো অ্যাড করার পর আমি এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে আমি অ্যাড করে দিলাম মাটনটা। পুরো মাটনটা দিয়ে দেওয়ার মশলার সাথে মাটনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ, কারণ মাটন সেদ্ধ হতে এমনি একটু সময় লাগে। তো যদিও আমি এটা পুরোপুরি কষিয়ে নেওয়ার পরে প্রেশার কুকারে দেব, তাও যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ মাটনটাকে আমি কষিয়ে যাব। একটু নাড়িয়ে নেওয়ার পর এখানে অ্যাড করব কুচনো টমেটো। তো টমেটোগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। টমেটোটা ভালো করে মিক্সড হয়ে যাওয়ার পরে এখানে অ্যাড করব হচ্ছে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আমি 1 চামচ মতনই অ্যাড করেছি। হলুদ গুঁড়োটা দিয়ে আবার আমি ভালো করে নাড়িয়ে নেব, যাতে মশলাটা ভালোভাবে মাংসগুলোর মধ্যে ঢুকে যায়। তারপর এখানে অ্যাড করেছি কিছুটা লঙ্কার গুঁড়ো, কারণ একটু ঝাল ঝাল মাংসই ভালো লাগে আমাদের। তো বেশ খানিকটা লঙ্কার গুঁড়ো আমি এখানে অ্যাড করেছি। লঙ্কার গুঁড়ো দেওয়ার পর ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলাটা ভালোভাবে মাংসের সাথে ঢুকে যায়, আর মাংসটা আরও ভালো টেস্টি হয়, কষাটা ভালো হয়। তো লঙ্কা গুঁড়োর সাথে মাংসটা কষিয়ে নেওয়ার পর আমি এবার কড়াটা ঢেকে দেবো, যাতে কষাটা আস্তে আস্তে হয় আর মশলাগুলো ভালো করে মাংসের মধ্যে ঢোকে, আর মাংসগুলো হালকা সেদ্ধও হয়ে আসে। কিছুক্ষণ ঢেকে দেওয়ার পর আমি আবার কড়াটা খুললাম, আর দেখলাম মাংস থেকে জল অলরেডি বেরোতে শুরু করে দিয়েছে। তো সেই জলেই মাংসটা সেদ্ধ হবে, আর জলটা শুকিয়ে যাওয়ার পর মাংসটা ভালোভাবে কষা হয়ে যাবে। কড়াটাকে ঢেকে দিলাম সেদ্ধ। তো আমি 15 মিনিট পরে কড়াটাকে খুলবো, এবার দেখি মাংসটা কতটা কষা হয়েছে। হ্যাঁ, মাংসটা দেখো তেল ছেড়ে এসছে। তো মাংসটা মোটামুটি কষা হয়ে গেছে। তো আমি একটুখানি নাড়িয়ে নেব মাংসটা, আর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে কিছুটা গরম জল। গরম জল অ্যাড করবার পরে এটাকে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো। তো যখন আমি প্রেশার কুকারে গরম জলটা দিচ্ছিলাম ঝোল বানানোর জন্য, তো সেটার ক্লিপটা আমি আর নিতে পারিনি। তো আমি প্রেশার কুকারে মাংসটা দিয়ে দিয়েছি ঝোল হওয়ার জন্য, তার সাথে আলুগুলোও দিয়ে দিয়েছি। এবার 3টে সিটি হওয়ার পর আমি কুকারটাকে নামিয়ে নেব। আর এই যে তৈরি হয়ে গেছে আলু দিয়ে মাটনের ঝোল। তো কে কে তোমরা এভাবে মাটনের ঝোল রান্না করো সেটা আমাকে অবশ্যই জানিও।
তো এখনের মতো টাটা, দেখা হবে পরের ভিডিওতে।